তিনটি মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার তাদেরকে গ্রেপ্তার দেখে এই আদেশ দেওয়া হয়। পরে ট্রাইব্যুনাল থেকে সেনানিবাসের সাব জেলে নেওয়া হয় সেনা কর্মকর্তাদের। বুধবার সকাল ৭টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছায় সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান। এ সময় কড়া নিরাপত্তায় একে একে নামানোর পর সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে নেওয়া হয় ট্রাইব্যুনালের হাজতখানায়। তবে হাতকড়া ছিল না কারো হাতে। দুটি গুম এবং একটি জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৩টি মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দীর্ঘদিন পর হলেও গুমের ঘটনায় বিচার কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা, আইসিডি টিম, বিশেষ করে অ্যাডভোকেট তাজুল, ওনারা দিনরাত কাজ করেছেন। তাদেরকে আমি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন আর করানো না হয়। জনগণের রক্ষক সেনাবাহিনীকে আর কোনোদিন যেন জনগণের মুখোমুখি দাঁড় করানো না হয়। প্রচলিত সময়ের আগেই বুধবার সকাল ৮টায় শুরু হয় ট্রাইব্যুনালের কার্যক্রম। তার আগে আসামিদের এজলাসে তোলা হয়। আসামিদের জামিন এবং ভার্চুয়ালি হাজিরার আবেদন করেন তাদের আইনজীবী। তবে এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। ৩টি মামলার মোট ১৫ জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিলেন। পরবর্তী তারিখ ২০শে নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীরা পালিয়েছে এবং সেনা কর্মকর্তারা নির্দোষ বলে দাবি করেন তাদের আইনজীবী। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে। তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে। যারা সত্যিকারে অপরাধ সংগঠিত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে। একই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ পলাতক ১৭ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। হত্যা মামলার পরবর্তী তারিখ ৫ নভেম্বর আর গুমের ২ মামলার পরবর্তী শুনানি হবে ২০ নভেম্বর। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।